একদিন এক গরিব যুবক দাঁড়িয়েছিল মন্দিরের দরজায়। তার হাতে ছিল না কোনো ফুল, না কোনো ফল, শুধু ছিল ভাঙা হৃদয়ে আর চোখ ভরা জল। সে মন্দিরের ভিতরে তাকিয়ে বলল, হে প্রভু, সবাই তো তোমার সেবা করতে সোনা রূপা দামি উপহার নিয়ে আসে, আমি কি দিয়ে তোমার সেবা করব? ঠিক তখনই তার অন্তরে যেন এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠ ছিল শ্রীকৃষ্ণের। তিনি বললেন, তুমি কি জানো, আমি কখনো তোমার দামি উপহার চাইনি, আমি চেয়েছি তোমার মন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় তিনি বলেছেন, যে ভক্ত ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল অর্পণ করে, আমি তা আনন্দে গ্রহণ করি। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, প্রভু, তাহলে তোমার সত্যিকারের সেবা কি? কণ্ঠস্বর আবার বলল, প্রথমত তোমার মনকে পবিত্র করো। হিংসা, অহংকার, লোভ এই তিনটেই আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয়। দ্বিতীয়ত মানুষের সেবা করো। যে ক্ষুধার্তকে অন্ন দাও, যে অসহায়কে সাহায্য করো, জানো কি তাদের মধ্যেই আমি বাস করি। তৃতীয়ত সত্য পথে চলো। মিথ্যে বলে অন্যায় করে আমাকে পাওয়া যায় না। চতুর্থত প্রতিদিন আমাকে স্মরণ করো। বড় বড় যজ্ঞ না করলেও চলবে, কিন্তু প্রতিদিন একবার মন থেকে ডাকলেই আমি শুনি। যুবকের চোখে জল গড়িয়ে পড়ল। সে বুঝল, ভগবানের সেবা মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, ভগবানের সেবা মানে নিজের চরিত্রকে আলোয় ভরিয়ে তোলা। সেদিন থেকে সে প্রতিজ্ঞা করল, সে আর শুধু প্রার্থনা করবে না, সে মানুষের মুখে হাসি ফোটাবে। কারণ সে জেনে গেল, ভগবানকে খুশি করতে হলে ভগবানের সৃষ্টিকে ভালোবাসতে হয়। শেষে সেই কণ্ঠ আবার বলল, আমি দূরে নই। যখন তুমি নিঃস্বার্থভাবে কারোর উপকার করো, ঠিক তখনই তুমি আমার সবচেয়ে বড় সেবা করছো। তাই মনে রেখো, ভগবানের সেবা মানে শুধু আচার নয়, ভগবানের সেবা মানে হৃদয়ের পরিবর্তন। তুমি আজ থেকেই শুরু করবে তো?